আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল মুমিন ইসলামিক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব। যে সূরাটি পড়ে টাকার মধ্যে একবার ফুঁক দিন, জীবনে আর টাকার অভাব হবে না। তো এই পৃথিবীতে অনেকেই আছেন অভাব অনটনের সংকটের মধ্যে আছেন, এত কাজকর্ম করে যাচ্ছেন, চাকরি বাকরি করে যাচ্ছেন, কিন্তু অভাব অভাব ভাবটা এখনও যাচ্ছে না। দিনরাত খেটে চলছেন, কোনো উন্নতি হচ্ছে না, অভাব থেকেই যাচ্ছে। যদি এরকম হয়ে থাকে তাহলে এই আমলটি আপনাদের জন্য। এই আমলটি যদি আপনার করেন তাহলে অভাব অনটন আপনার দূর হয়ে যাবে এবং ঘরে রিজিক বৃদ্ধি হয়ে যাবে। আমলটি খুবই ছোট্ট, কিন্তু এর গুরুত্ব খুবই অপরিসীম। এই আমলটি করতে গেলে প্রথমত আপনাকে একটি শর্ত মেনে চলতে হবে, তিনটি। 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নম্বর হচ্ছে হালাল রিজিক খেতে হবে, এবং 3 নম্বর হচ্ছে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, অর্থাৎ খুব সুন্দর ব্যবহার করতে হবে। দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ হচ্ছে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনার পালনকর্তার নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা ওয়াল আবতার, যে আপনার শত্রু সেই তো লেজ কাটা, নির্বংশ। এই দোয়াটি কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে? মোহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন থেকে বর্ণিত আছে, যে ব্যক্তির পুত্র সন্তান মারা যায় আরবে তাকে নির্বংশ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র কাসেম অথবা ইব্রাহিম যখন মারা গেলেন তখন কাফেররা তাকে নিয়ে উপহাস করতে লাগলো। ওদের মধ্যে নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, তার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এর কোনো আলোচনা হলে সে বলতো তার কথা বাদ দাও, সে তো কোনো চিন্তার বিষয় নয়, কারণ সে নির্বংশ। তার মৃত্যু হয়ে গেলে তার নাম উচ্চারণ করারও কেউ থাকবে না। এর পরিপ্রেক্ষিতে সূরা কাউসার অবতীর্ণ হয়। ইবনে কাসির মাযহারি শরীফ। তো এই আমলটি যদি, এই দোয়াটি যদি আপনি পাঠ করে আপনার মানি ব্যাগ অথবা আপনি যে জায়গায় টাকা পয়সা রাখেন সেই জায়গার মধ্যে ফুঁক দিয়ে দেন এই দোয়াটি পড়ে, তো আপনার ধনসম্পদের অভাব হবে না, আপনার অভাব দূর হয়ে আপনার টাকা পয়সায় ভরিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আপনাকে বরকত দান করে দেবেন ইনশাআল্লাহ। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, যাতে পরবর্তী সুন্দর সুন্দর ভিডিওগুলি দেখতে অসুবিধা না হয়। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করুন, যাতে সবাই এই ভিডিওটি দ্বারা উপকৃত হতে পারে।